আছি ভালো থেকো পাগল পরা আর কিছু তো স্বপ্নের নায়কের মৃত্যু যেন ধোঁয়াশা। আজও ৬ সেপ্টেম্বরে ১৯৯৬ সালে তিনি মৃত্যুবরণ করেন। এই নায়ককে নাকি ৮৮ বছর আগে ভারত থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসে মারেন অভিযোগ করেছেন নীলা চৌধুরী। তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে বিচার চেয়েছেন। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাংলার এই চলচ্চিত্রের নায়ক সালমান শাহ মাত্র ২৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেপ্টেম্বর মাস গেলেই প্রশ্ন ওঠে, কিভাবে সালমান শাহ মৃত্যুবরণ করেন? হত্যা নাকি আত্মহত্যা? কিভাবে পৃথিবী ছেড়েছেন স্বপ্নের এই নায়ক? ২৮ বছর ধরে দাবি সালমান শাহকে হত্যা করেছেন তার মায়ের দাবি। সালমান শাহ আত্মহত্যা করে নাই, তার মা বলছে সালমান শাহ আত্মহত্যা করে নাই। সালমান শাহর বিচার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আজিজ মোহাম্মদ ভাইকে দেশে আনা হোক। একটা মাফিয়ার আন্ডারে আমরা ছিলাম, আমরা মুক্ত হয়েছি, এখন বলতে চাই, আমরা বলবো কথা। সালমান শাহর মায়ের দাবি, ছেলে হত্যার বিচার চান এখনো তিনি। আগে কোনো সরকারই তাকে সহযোগিতা করেননি সালমান শাহ হত্যার বিচারের জন্য, বরঞ্চ রাজনীতি ভয়ভীতি দেখিয়েছেন। দুনিয়া থেকে উঠাই দেওয়ার একটা প্ল্যান করা হয়েছে, অথবা গুম করে ফেলবে আপনাকে। আমরা মানুষকে আবার গুম করে কেন? আমাদের আসামি ওরা, একটা আসামি কেউ একদিন জিজ্ঞাসাবাদ করা হলো না, উঠে নেওয়া হলো না, অ্যারেস্ট করা হলো না। একটা মার্ডার মামলার আসামি যদি হয় সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে, তারপরে আইন যা বলে তাই হবে। তাই কুমারের সাথে তাদের একটা বিরাট লাইন ছিল এবং গণেশ কুমারকে তারা অনেক টাকা দিয়েছে। প্রয়াত এই নায়কের মায়ের দাবি সরকারের কাছে, সালমান শাহ মারা যাওয়ার পরে আমরা জেনেছিলাম যে ইন্ডিয়ান কাউকে ভাড়া করে এনে তারা এই খুনটা করাইছে। অপেক্ষায় আছেন তিনি, ছেলে হত্যার বিচার পাবেন কবে? সাথে রয়েছে দুজন বাধা দুটি প্রাণ।